নজর রাখবো পরের খবরে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব জামা মসজিদের শাহী ইমাম। ইউনূসকে কড়া বার্তা সৈয়দ আহমেদ বুখারীর। হিন্দুদের উপর অত্যাচার হামলা বন্ধ করতে হবে, অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস প্রশাসন। বিবৃতিতে ইউনূসের বিরুদ্ধে কড়া হুঙ্কার শাহী ইমামের। এর আগে আপনারা দেখেছেন এ রাজ্যে আইএসএফ তারা পথে নেমেছে। আইএসএফ পথে নেমেছে হিন্দুদের জন্য। বাংলাদেশে হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের জন্য পথে নেমেছেন, তাদেরকে রক্ষা করতে। এবার শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী তার জামা মসজিদের শাহী ইমামের বার্তা, হিন্দুদের ওপর অত্যাচার হামলা বন্ধ করতে হবে, অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস প্রশাসন। বিবৃতিতে ইউনূসের বিরুদ্ধে কড়া হুঙ্কার শাহী ইমামের। বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার লাগাতার যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি দেখে শিউরে উঠছেন এপারের মুসলিম ধর্মাবলম্বীরাও। তারা ইউনূস প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছেন যে অত্যাচার বন্ধ করুন। ইউনূস জামাত জোট এখনো কি বুঝতে পারছে যে তারা কোণঠাসা হয়ে যাচ্ছে গোটা বিশ্বে? এখনো কি বুঝতে পারছে তারা যে পথে হাঁটছে তাতে আদতে নিজের ধর্মের লোকজনের কাছেই তারা কোণঠাসা হবেন? বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব এবার জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। হিন্দুদের উপর অত্যাচার হামলা বন্ধ করতে হবে, অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস প্রশাসন। বিবৃতিতে ইউনূসের বিরুদ্ধে কড়া হুঙ্কার শাহী ইমামের। ওটা তো ইতিহাস, ওটা অতীত। এখন হচ্ছে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষণ সেগুলো সবটাই বাংলাদেশে ফুটে উঠেছে। এটা ঠিক যে একজন শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তির কাছ থেকে এই ধরনের মানসিকতা আশা করা যায়নি। ফলে আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশের শুভবুদ্ধি উদয় হোক, নচেত যে রাস্তায় বাংলাদেশ চলছে সারা বিশ্বেই তার বিরুদ্ধে সমস্যার প্রতিবাদ জানাবে এবং বাংলাদেশকে সারা বিশ্বের যে চাপ সৃষ্টি হবে তাতে সংখ্যালঘুদের নিরাপত্তাকে সুনিশ্চিত ওনাদের দেশের সরকারকে করতে হবে। শুধুমাত্র সেখানে সংখ্যালঘু হিন্দুদের শূন্য করে দেবার যে পরিকল্পনা চলছে, যা 25% থেকে কমতে কমতে আজকে 6 এবং নিশ্চিহ্নের পথে যাচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বন্ধুবান্ধব বলছেন কই আমি বাংলাদেশ তো গেছিলাম, তেমন কিছু তো হচ্ছে না। আমি বলি যে আপনার দৃষ্টিটা আমাদের মা মাসিমাদের মতো। আমাদের মা মাসিমারা রাস্তায় বেরোলে যেমন পকেট মার চিনতে পারেন না, তাদের এত সরল চক্ষু, তাই আমার মনে হয় যে বুঝে শুনে পা ফেলা উচিত। যারা বিশ্বাস করে আজকেও পৃথিবী গোল নয় চ্যাপ্টা, আমি তাদের বলবো একটু যুক্তির পথে আসুন, একটু সত্যের পথে আসুন। প্রথমত যারা আমার ইসলামে বিশ্বাসী ভাইরা যারা এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের ভারতবর্ষ। আর ইউনূস ও তো এজেন্ডাই নিয়ে এসছে, ও তো অশান্তি করার এজেন্ডা নিয়ে এসছে, ইসলামিক এজেন্ডা নিয়ে এসছে যে পশ্চিমবঙ্গটা আপনার বাংলাদেশটাকে তার পাকিস্তানে অন্তর্ভুক্ত করার। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্ডা নিয়ে এসছেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সৃষ্টি করার। আমরা শুনছিলাম একের পর এক নেতা, একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা প্রত্যেকেই কড়া নিন্দা করছেন। শাহী ইমাম যেভাবে কড়া নিন্দা করেছেন ঠিক সেইভাবেই কড়া নিন্দা করা হচ্ছে বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের ইউনূস জামাত জোটের সরকারের কানে ঢুকলে তো তারা লাগাতার অত্যাচার অন্যায় চালিয়েই যাচ্ছেন। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী তিনি কি বলছেন শুনুন নেব। আমি তো সেটাই বলছি, জামা মসজিদের শাহী ইমাম যেটা বলেছেন একই ভাষায় আমি বলছি। যে কোনো দেশে, সেটা ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশে সংখ্যাগুরুরা হচ্ছে সংখ্যালঘুদের গার্জিয়ান, বড় ভাই। তারা যদি বড় ভাইয়ের ছত্রছায়ায় বেঁচে না থাকতে পারে, তাদের প্রাণহানি হয়, জীবনহানি হয়, তাদের জমি দখল হয়ে যায়, তাদের উপাসনা স্থল ভাঙচুর করা হয়, সেই বাংলাদেশকে বিশ্ববাসী কি নজরে দেখবেন? আমরা কি করব সেটা তো পরের কথা। বাংলাদেশের হিন্দুদের নিয়ে এবার সংসদে সরব হলেন হেমা মালিনী, মথুরার সাংসদ। তার বক্তব্য, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, যে জঘন্য অত্যাচার হচ্ছে তার
নৃশংস, মেনে নেওয়া যায় না কোনোভাবেই। কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ করুক, ভারত সরকার দ্রুত পদক্ষেপ করুক, দাবি হেমা মালিনীর। মথুরার সাংসদ হেমা মালিনী সংসদে সরব হলেন বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার নিয়ে। कृष्ण हमारे हृदय में हैं और मैं उनकी पावन नगरी मथुरा की प्रतिनिधि हूं और इस सदन में हूं। हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं उसे मैं पीड़ित हूं और मेरे साथ देश के करोड़ों कृष्ण भक्त पीड़ित हैं। भगवान चैतन्य महाप्रभु का मूल स्थान है बांग्लादेश। इस्कॉन के चिन्मय कृष्णदास जी जो हिंदुओं पर अत्याचार जो हो रहा है उसके विरोध शांतिपूर्ण प्रदर्शन का नेतृत्व कर रहे थे, उन पर राजद्रोह का आरोप लगाकर बांग्लादेश सरकार द्वारा गिरफ्तार कर लिया गया है और उन्हें जेल में भी डाल दिया गया है। रंगनाथ श्याम सुंदर दास और रुद्रपति केशव दास, इन दोनों डिवोटी ने जो चिन्मय दास जी को जेल में दवाई देने के लिए गए थे उनको भी अरेस्ट करके उनके साथ भी अत्याचार किया। आपकी बात आ गई। इस बीच कई लोगों पर बांग्लादेश से भारत आने पर रोक लगा दी गई है। हिंसा, अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं और हम चुप नहीं बैठ सकते हैं। ये विदेश नीति का विषय नहीं है, ये हमारी भावनाओं से जुड़ा है और कृष्ण भक्ति के भाव से जुड़ा है। बांग्लादेश सरकार से मैं आशा करती हूँ वो जल्द से जल्द ऑलरेडी गवर्नमेंट ऑफ इंडिया ने इस इशू को टेक अप कर रखा है। हमारे सनातनी हिंदू भाई हैं, आप गवर्नमेंट ऑफ इंडिया ने ऑलरेडी इस इशू को टेक अप कर रहे हैं। শুনুন হ্যাঁ আমারই বক্তব্য। তিনি বলছেন যে কৃষ্ণ ভক্তরা, গোটা বিশ্বের কৃষ্ণ ভক্তরা দুঃখিত, ভারত সরকার দ্রুত পদক্ষেপ করুন, মেনে নেওয়া যায় না বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে। সংসদে সরব হেমা মালিনী, সংসদে বাংলাদেশ ইস্যুতে সরব মথুরার সাংসদ হেমা মালিনী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।